সম্মানিত দিনী ভাই, একজন লোক মারা যাচ্ছেন, হুজুরের কাছে ছুটে চলে গেছেন যে হুজুর আসেন আমাদের বাড়ি থেকে, আমার আব্বা অসুস্থ হয়ে পড়েছেন, মারা যাচ্ছেন, মারা যাবেন, জলদি জলদি আসেন, একটু তওবা করে দেন। হুজুর আসতে আসতে কিছুক্ষণ পর হুজুর আসছেন, বাড়ির ভিতরে ঢুকবেন বা বাড়িতে সামনে চলে আসছেন, একজন লোক বাইরে হয়ে যাচ্ছেন আর বলে, হুজুর কই যান? বলে অমুক অসুস্থ, তাকে তওবা করতে যাচ্ছি। তখন সে বলে, হুজুর যাওয়া লাগবে না, তওবা করানো লাগবে না। কেন? সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, তাই তওবা করানো লাগবে না। আরে ভাই, তওবা কি শুধু মরার সময় করতে হয়? তওবা তো 24টা ঘন্টাই তওবার সঙ্গে থাকতে হবে। গুনাহ হলেই তওবা করতে হবে। তো অনেক সময় আমরা এটা মনে করি যে শুধু মরার সময় তওবা করতে হয়, আর তো বুঝি তওবা করা লাগে না। বা অনেকে এরকম মনে করেন যে মরার সময় যদি তওবা করা হয়, ও মনে হয় আর সুস্থ হবে না, ও যে মনে হয় মারাই যাবে। তওবা করানোর পর ও মনে হয় মারাই যাবে। না, তওবা এমন একটা জিনিস, সবসময় তওবার সঙ্গে থাকা। গুনাহ হোক বা না হোক, সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যদি গুনাহ হয়ে যায়, কাই মনোবাক্যে সবসময় আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, মাপ চাইতে হবে, চোখের পানি ফেলাইতে হবে, কাজুমাজু হতে হবে, শর্মিন্দা হতে হবে, লজ্জিত হতে হবে। যাই হোক, হুজুর লোক মারা যাচ্ছে, দোয়া করতে আনলো, তওবা করাইতে আসলে হুজুর আসলেন, সুস্থ হয়ে গেল, আর তাকে তওবা করানো যাবে না এমনটি নয়। আর তওবা তো করানোর বিষয় নাই, তওবা তো নিজে নিজে করতে হয়, নিজে নিজে শর্মিন্দা হতে হয়, আল্লাহর কাছে লজ্জিত হতে হয়, আল্লাহর কাছে মাপ চাইতে হয়, চোখের পানি ফেলতে হয়। তওবা আরাধনা করাই দিবে কিছু গদবান্ধা কিছু জিনিস বলে দিবেন, তার নাম তওবা নয় ভাই। এইটা আমাদের বুঝতে হবে, জানতে হবে সম্পর্কে। বাংলা টিভি ইসলামের কথা বলে।